সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদেরকে একটি পুকুরে নিয়ে আসলাম। আর এই পুকুরে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে বর্ষাকালীন সময়ে, অর্থাৎ এক নাগাড়ে 2 দিন 3 দিন বৃষ্টি হচ্ছে, এই সময় আপনারা খাবার দিবেন কিভাবে সেটি জানাবো আপনাদেরকে সরাসরি। তো বন্ধুরা, বর্ষাকালেও কিন্তু খাবার দেওয়া যায়, তবে কিছু নিয়মকানুন ফলো করতে হবে। আমাদের দেশের অনেক চাষি ভাইয়েরা এই নিয়মকানুন না জানার কারণে তারা প্রজেক্টে লস খেয়ে যায়, ফলে মাছ চাষ ছেড়ে দেয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা বর্ষাকালে যে নিয়মে খাবার দিলে মাছ একটাও মারা যাবে না। অর্থাৎ ধরুন আপনার একটা পুকুরে আপনি প্রতিদিন 2 বস্তা খাবার দেন, অর্থাৎ 50 কেজি। বর্ষাকালে সেই খাবারটা সম্পূর্ণ বন্ধ না করে, অর্থাৎ এক নাগাড়ে 3 দিন 4 দিন 5 দিন বৃষ্টি হচ্ছে, সেই ধরনের পুকুরে একবারে খাবার বন্ধ না করে আপনারা 1 বস্তা করে দিবেন, অর্থাৎ হাফ খাদ্য দিবেন। এরপরে যখন আবহাওয়া ভালো হয়ে যাবে তখন পুরো খাদ্য দিতে থাকবেন এবং আস্তে আস্তে একটু করে বাড়াবেন, তাহলে আপনার মাছের কোনো সমস্যা হবে না। বর্ষাকালে আরও করণীয় সেটি হচ্ছে যে যদি আপনার পুকুরের মাছ প্রথম বৃষ্টি হওয়াতেই জেগে যায়, তাহলে অবশ্যই অ্যামোনিয়া গ্যাসের ডোজ করতে হবে এবং মাছে যেন ঘা না হয় সেই জন্য আপনাকে প্রতি মাসে জীবাণুনাশক এবং উকুননাশক এই ডোজগুলো অবশ্যই করতে হবে। তো আমাদের দেশের অনেক চাষি ভাইয়েরা এই নিয়মকানুনগুলো ফলো করে না, তারা নিজের স্বাধীন মতো চলতে চায়, কিন্তু পুকুরে যে মাছ রয়েছে তার একটা লিমিটেড আছে। এই লিমিটেড অনুযায়ী তাকে পরিচর্যা করতে না পারলে অনেক সমস্যা দেখা দেয়। এই জন্য আমি চাষি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সঠিক নিয়মে মাছ চাষ করেন এবং মাছকে যে পরিমাণে খাদ্য দেওয়া দরকার সেইটাই দেন, বেশি দিলে ক্ষতি হবে। অনেক চাষি ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন যে বর্ষাকালে খাবার কি বন্ধ রাখবো? তো আমি তাদেরকে এই মুহূর্তে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা অর্ধাঅর্ধি খাবার দেন। একবারে খাবার বন্ধ করলে অনেক সমস্যা দেখা দেয়। আবার অনেকেই খাবার পুরোপুরি বন্ধ করে দেয়, তো এতে করে মাছের কিন্তু গ্রোথের ক্ষতি হয়। তো আমি চাই না যে তাদের মাছের গ্রোথের কোনো ক্ষতি হোক, কারণ বর্ষাকালে খাদ্য একবারে বন্ধ না করে যদি হাফ বস্তা করে দেওয়া হয়, যেখানে 1 বস্তা দেওয়া হতো সেখানে হাফ বস্তা দিবেন, যেখানে 2 বস্তা দেওয়া হতো সেখানে 1 বস্তা দিবেন। এই নিয়মে যদি দেওয়া যায় তাহলে মাছের কোনো ক্ষতি হবে না আশা করি। আর আপনাকে অবশ্যই প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে, সকাল বিকাল পুকুরে অবশ্যই পাক দিতে হবে। পুকুরের মাছের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। একটা মাছ যদি মারা যায় সাথে সাথে পরামর্শ নেবেন। আমাদের আশপাশে বা আপনাদের আশপাশে অনেক অভিজ্ঞ লোক রয়েছে মাছ চাষি ভাইয়েরা, তাছাড়া সরাসরি আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।